মহিলার পুরুষ নেই এখানে, বাঁচতে হলে যুদ্ধ করে বাঁচতে হবে। আমি দেখলাম চায়না জাল শব্দটা কেমন, একদম যুদ্ধ হচ্ছে, একদম যা যার মতো ঢুকে পড়তেছে। হে গাইস, আসসালামু আলাইকুম। বর্তমান কিন্তু বর্ষার সময়, তবে এখনো পানি আসে নাই, মানে অনেক লেট করছে। আজকে পানি আসছে, আজকে এদিকে এসে দেখলাম যে পানি আসছে। যদি দেখেন তাহলে দেখাই, আমাদের এলাকা বর্ষার সময় নতুন পানি মানে ঢুকছে খাল বিলে। ওইভাবে একদম প্রপারলি যে বন্যা সেভাবে স্টার্ট হয় নাই, কিন্তু পানি আসছে আজকে। চলুন দেখাই, প্রচুর বন্যা হয়। আর এই সময়ে বন্যা শুরু হওয়ার সাথে সাথে, পানি আসার সাথে সাথেই দেখা যায় যে জাল, মানে জাল পাতলে, আমাদের গ্রাম্য ভাষা যেটা বলে ওটা কারেন্ট জাল বলে ওইটা। হ্যাঁ, কোথায় কী বলে সঠিক জানি না, আমাদেরকে ওটা বলা হয় কারেন্ট জাল। সেটা মানে পানিতে রেখে পাতে আর কি, মাছ ধরার জন্য। হ্যাঁ, বর্ষাকালে আমাদের এখানে যে সৌন্দর্য, এখানে পুরাই পানি হয়ে যাবে এক সময়। গ্রাম অঞ্চল, একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল আমাদের এটা। এখানটা একদম পুরাই পানি হয়ে যাবে, শুধু ওই বাড়িতে উঠবে না, আর যেগুলো জমি একদম নিচু জমি আছে সেগুলোতে উঠবে। এখান দিয়ে মোটামুটি উঠবে না, এই সমস্ত বাড়িতে উঠবে না, কিন্তু এখান দিয়ে উঠবে ইনস্ট্যান্ট, এখান দিয়ে উঠবে পানি, কিন্তু ওই বাড়িতে উঠবে না। বাড়ি আরেকটু উঁচু করা, পানি এসে পড়ছে। আর এই সময়ের দৃশ্য একটাই, যে নদীতে পানি আর খাল বিলে পানি, এবং আপনার বলে কি জালে দেখেন মহিলা মানুষ হয়ে, মেয়ে মানুষ হয়েও মানে জাল দিচ্ছে নতুন পানি। হ্যাঁ, এটা অসাধারণ একটা সৌন্দর্য হয়। গ্রামের মানুষ যারা আছে আমাদের এখানে, একদম প্রত্যন্ত চরাঞ্চল, এটা নতুন পানি আজকে আসতেছে। ঈদের আগে এখান থেকে পুরো পানি হয়ে যাবে। কিন্তু পুরো পানি হয়ে যাবে। ঠিক আছে, আমরা আরেকটু এগিয়ে যাই। বাঁচতে যুদ্ধ করে বাঁচতে হয়, তাই না? পেটে ভাত না থাকলে দেখা যায় যে কোনো কিছুতে কাজ হয় না। একদম নতুন পানি, এটা বর্ষাকালের পানি। নদী পারাপার অত্যন্ত ঝামেলা, নদীর ব্যাপারে অনেক পানির স্রোত দেখাই। হ্যাঁ, নতুন পানি তো, পানির অনেক শক্তি। পানি আসতেছে, একদম ভেঙে যাচ্ছে এখান দিয়ে। ওগুলো হচ্ছে বালির চর। ওখান দিয়ে বাদাম আবাদ করে, বাদাম, ভুট্টা, আরও অনেক কিছু। এখানে একটা ঘোড়া ঘাস খাচ্ছে, ওখানে ওই মোটরসাইকেলওয়ালা ওই পাশ থেকে পার হয়ে আসছে। যাওয়ার সময় হয়তো উনি শুকনায় গিয়েছিল, আসার সময় পানি ঢুকে পড়ছে, প্রচুর স্রোত। এই সময়ের পানির অত্যন্ত শক্তি। একটা ছেলে ওখানে খেলা করতেছে নতুন পানিতে, আমরা একসময় খেলা করতাম। প্রচুর স্পিড পানিতে, দেখছেন কত শক্তি। এখান থেকে তো বরফ ছিল, এটা যেহেতু খালের নালা, এই জন্য এই পানির শক্তির কারণে একদম ভেঙে বের হয়ে গেছে। সবটা দেখেন, একদম মনে হচ্ছে একদম যে বঙ্গোপসাগর যে ঢেউটা আছে ওরকম। আজকে পানি ভরে যাবে, আজকে এখান দিয়ে পুরোই পানি ভরে যাবে একদম। এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে একদম এর যেখান দিয়ে হেঁটে আসলাম, এখান তো পানি হয়ে যাবে। এখন সন্ধ্যা, মাগরিব আযান দিছে। ছেলেটা মনে হয় এটা কি, একটা জাল, ওইটা দিয়ে মানে কি জাল, কি মানে পাচ্ছিলে, মানে বলা হয় জাল পাতা পাইলে। আর দেখি কিছুক্ষণ দেখাল, দেখুন মানে পাইলে খুঁজে পাইলে ওদিকে ছিল গা। ভিডিও হয়ে আছে একদম, কোন ছিল? আমি নিমু না, আমি জাল নিব না। জাল তুমি পাইছো, তুমি নিয়ে যাও, আমি দেখলাম। এটা কি জাল কয়? চায়না জাল। হ্যাঁ, জাল পাতা শুরু হয়ে গেছে। এই যে সামনে একটা খাল আছে, এখান থেকে নালি ছিল, এই খালটা এখন ভরাট হয়ে যাবে। এই যে এতদিন তো শুকনো মৌসুম ছিল। শুকনো মৌসুমের কারণে যে নৌকাগুলো, ছোটো ছোটো যে নৌকা ব্যবহার করে, সেগুলো তো এখান থেকে পানি ছিল না। নৌকাগুলো একদম
শুকনো পড়ে গেছিলো, দেখেন হয়তো এখানে রাখছিল, পানি কমে গেছিলো, দেন হচ্ছে মানে এটা শুকনো পড়ে গেছিলো। এখন তো পানি আসতেছে, দেখেন রোডটা ঠিক করতেছে, মনে হয় এই কাঠটা নতুন লাগাইতেছে, মানে মেরামত করতেছে। এটা ঠিক করে আবার পানি তো আসবেই, পানিটা আবার ব্যবহার করবে। এই হলো আমাদের অঞ্চলের জনজীবন। হ্যাঁ, প্রচুর গতি পানি। আজকে যেখান থেকে হেঁটে আসলাম একদম টোটালি এর 4 মাস দিয়ে পানি হয়ে যাবে, আজকে রাতে হয়ে যাবে। অনেক স্রোত, অনেক নতুন পানির স্রোত। সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য ভিডিও ভালোভাবে দেখা যাচ্ছে না। ওটা একটা পুকুর, পুকুরও বুক হয়ে যাবে। তবে এই সময়ের হাওয়া, এই সময়ের এই নতুন পানির যে ইয়েটা আছে, নতুন পানিতে আমরা শুনতাম যে নতুন পানিতে বেশি গোসল করলে নাকি জ্বর আসে। ছোটোকালে শুনতাম আমাদের মা চাষিরা আমাদেরকে মানে গোসল করতে বাধ্য, মানে না করতো যে অত গোসল করো না, কম করেও জ্বর আসবে। হ্যাঁ, নতুন পানিতে নাকি ওই জ্বর ঠিকই আছে, সত্য না মিথ্যা সঠিক জানো না। যার যার মতো ঢুকে পড়তেছে, যার যার জায়গা নিচ্ছে আর কি। পানি ঢোকার ফলে, এখন পানি ঢোকার ফলে ওই যে একটা ঘোড়ার গাড়িটা মনে হয় ঘোড়া গাড়ি লোড হয়েছে। আপনার লোড হওয়ার পরে যাওয়ার সময় তো শুকনো হতে গেছে, আসার সময় দেখতেছে এই অবস্থা। এই জন্য ফোন দিচ্ছে মানুষকে যে আসতে বলতেছে। হ্যাঁ, এখন তো মানে এখন তো পানি ঢুকে পড়ছে, গর্ত হয়ে গেছে। ওকে, এই বর্ষার এই প্রথম আগমনের এই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।